আসসালামু আলাইকুম। অ্যাস্থেটিক বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনসালটেন্টের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম। আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি অটোক্যাড লার্নিং সেশন এর ক্লাস 1, যেখানে আমরা অটোক্যাড 2D এর বেসিক কিছু টুলস নিয়ে আলোচনা করব। তো চলুন কালক্ষেপণ না করে শুরু করা যাক। আমরা প্রথমেই অটোক্যাডের যে কোনো ভার্সনের সফটওয়্যার ওপেন করে নিব। এখান থেকে নিউ একটা উইন্ডো আমরা ওপেন করে নেব। উইন্ডো ওপেন করার পরেই আমরা এমন একটি ইন্টারফেস দেখতে পাবো। এই ইন্টারফেস আসার পরে আমরা দেখব এখানে গ্রিড লাইন হিসেবে আমাদের ইন্টারফেসটা তৈরি হয়েছে বা আছে গ্রিড লাইন হিসেবে। তো আমরা যদি চাই আমরা গ্রিড লাইন ছাড়াও অন্যভাবে শুধু হোয়াইট পেজে আমরা কাজ করতে পারি বা ব্ল্যাক পেজে কাজ করতে পারি। তো আমি আমার কাজের সুবিধার্থে আমি এই গ্রিড লাইনটা অফ করে রাখছি। এরপরে আমি এই ফাইলটাকে সেভ করে নেব। এই ফাইলটিকে অটোক্যাড ফার্স্ট ক্লাস নামে সেভ করে নিচ্ছি। ফাইলটি সেভ করার পরে সর্বপ্রথম একটি ড্রয়িং এর জন্য ইউনিট সেট করতে হবে। ইউনিটটি আমরা কিবোর্ড থেকে UNIT লিখে এন্টার প্রেস করলে ইউনিটসের উইন্ডোটি চলে আসবে। সেখান থেকে আমরা আর্কিটেকচার ইউনিটটি সিলেক্ট করব। এরপরে এখানে আরেকটি অপশন আছে যেটা হচ্ছে প্রেসিশন। এই প্রেসিশন অপশনটা আসলে বোঝায় যে আমি কতটুকু ভগ্নাংশ নিয়ে কাজ করতে পারবো বা কতটুকু ভগ্নাংশ পর্যন্ত আমি কাজ করতে পারবো। যেমন আমরা যদি 1.25 ইঞ্চি নিতে চাই তখন আমাদের প্রেসিশন সেট করতে হবে 1/4 ইঞ্চি পর্যন্ত। কিন্তু যদি আমরা 1.5 প্রেসিশন নিতে চাই 1.5 ইঞ্চি নিতে চাই তখন আমাদের প্রেসিশন সেট করতে হবে 1/2 ইঞ্চি। কিন্তু আমরা কাজের সুবিধার্থে আমরা 0 সেট করে রাখবো। সেট করে ওকে প্রেস করলে আমাদের ইউনিটটি সেট হয়ে গেল। এই ড্রয়িং এর জন্য ইউনিটটি ঠিক হয়ে গেল। আমরা এখন আর্কিটেকচারাল ইউনিটে এই ড্রয়িং এ কাজ করতে পারবো। আমরা যেহেতু ড্রয়িং ইউনিট হিসেবে আর্কিটেকচারাল ইউনিট সেট করেছি, এজন্য আমাদের যে কোনো ডাইমেনশন মেজারমেন্টেও আর্কিটেকচারাল ইউনিট সেট করতে হবে। এটি সেট করার জন্য অ্যানোটেশনে গিয়ে এই দ্বিতীয় অপশনটি যেটি আছে স্ট্যান্ডার্ড, এখান থেকে আমরা ম্যানেজ ডাইমেনশন স্টাইলে যাব। সেখান থেকে এই ডাইমেনশন স্টাইলটি মডিফাই করে নেব। মডিফাই করার পরে এখান থেকে আমি লাইন, সিম্বল এন্ড অ্যারোস, টেক্সট, প্রাইমারি ইউনিটস এগুলো আমরা মডিফাই করে নেব। প্রথমে লাইনটি মডিফাই করে নেওয়া যাক। লাইনে প্রথমে আমি লাইনের একটি কালার দিলাম যেটা ব্লু কালার। এরপরে লাইন টাইপ দিব কন্টিনিউয়াস এন্ড লাইন ওয়েট দিব 0 মিলিমিটার। সেম ভাবে এক্সটেনশন লাইন যেগুলো থাকবে, এক্সটেনশন লাইন বলতে এই লাইনগুলোকে বোঝায়। তো এই লাইনগুলো আমি কালার ব্লু করে নেব, লাইন টাইপ করে নেব কন্টিনিউয়াস এবং লাইন ওয়েট করে নেব 0 মিলিমিটার। এরপরে সিম্বল এন্ড অ্যারোসে যাব। আমি সাধারণত অবলিক দিয়ে কাজ করতে পছন্দ করি। যে কেউ যে কোনোটা ইউজ করতে পারে, আমি সাধারণত অবলিক দিয়ে কাজ করতে পছন্দ করি, তাই আমি অবলিক সিলেক্ট করে নিলাম। লিডারটাও আমি অবলিক দিব এবং অ্যারো সাইজ যেটা এটা আমি 3 ইঞ্চি দিব। এরপরে টেক্সট যেটা স্ট্যান্ডার্ড আছে এটা আমি রেখে দিলাম, টেক্সট আমি চেঞ্জ করলাম না। কিন্তু টেক্সট কালার যেটা এটা আমি ব্ল্যাক করে দিলাম বাই লেয়ার না রেখে। টেক্সট হাইট যেটা এটা আমি 10 ইঞ্চ করে দিলাম। এরপরে আমাদের যেটা চেঞ্জ করতে হবে ফিট, এটা চেঞ্জ করার দরকার নাই। এরপর আমরা প্রাইমারি ইউনিটসে গিয়ে আমরা যেহেতু আর্কিটেকচারাল ইউনিট নিয়ে কাজ করছি, এখানে আমরা আর্কিটেকচারাল ইউনিট সিলেক্ট করে দেব এবং প্রেসিশন করে দিব 0 0। এরপরে ওকে, দেন সেট কারেন্ট
and close। এই ড্রয়িং এর জন্য আমরা এখন যে কোনো লাইন যদি ড্র করি সেটা মেজারমেন্ট করার জন্য আমরা আর্কিটেকচার ইউনিটেই সেটি মেজার করতে পারবো। আমাদের ড্রয়িং এর জন্য আর্কিটেকচার ইউনিট সেট হয়ে গেল এবং আমাদের মেজারমেন্টের জন্য আর্কিটেকচার ইউনিট সেট হয়ে গেল। এরপরে আমরা এই ড্রয়িং এর লিমিট সেট করব। লিমিট সেট করতে আমরা কিবোর্ড থেকে LIMIT প্রেস করে এন্টার প্রেস করব। এরপরে আমাদের এখানে দুটি পয়েন্ট সিলেক্ট করতে বলবে। প্রথম পয়েন্টটা হচ্ছে লোয়ার লেফট কর্নার। এই পয়েন্টের জন্য আমরা মূলত এটা আমরা মূল বিন্দু বুঝি। মূল বিন্দুতে আমরা যেমন 0 পয়েন্ট দিই, এখানে আমরা 0 পয়েন্ট দিয়ে এটা সিলেক্ট করে নেব লোয়ার লেফট কর্নারটি। তো এটার জন্য আমরা প্রথমে 0 চাপবো, এরপরে ট্যাব দিয়ে পরের ঘরে গিয়ে আবার 0 চাপবো, চাপে এন্টার দিব। এরপরে আমাদের স্পেসিফাই করতে বলবে আপার রাইট কর্নার। এটি আমি কতটুকু স্পেস নিয়ে কাজ করতে চাচ্ছি সেটি বোঝায়। তো আমি এই ড্রয়িং এর জন্য আপার রাইট কর্নারটি দিব 50 ফিট, ট্যাব 50 ফিট, এন্টার। এরপরে আমাদের লিমিট সেট করা হয়ে গেলে আমরা যেটুকু এরিয়া নিয়েছি বা যেটুকু লিমিট সেট করেছি সেটাকে জুম করার জন্য আমরা জেড এন্টার চাপবো এবং আমরা এখান থেকে জেড এন্টার চাপার পরে জুমের অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমরা জুম অল করে নেব, এ এন্টার। তাহলে আমাদের যেটুকু লিমিট নিয়ে আমরা কাজ করব সেই এরিয়াটা আমরা এখানে চলে আসবে, আমাদের জুম অল হয়ে যাবে। প্রফেশনাল কাজের জন্য আমরা সাধারণত অনেকগুলো লেয়ার ইউজ করে থাকি, কারণ যে কোনো 2D ড্রয়িং এ অনেকগুলো এলিমেন্ট নিয়ে কাজ করা হয়ে থাকে। প্রত্যেকটি এলিমেন্টকে আলাদা করে স্পেসিফাই করার জন্য আমরা ডিফারেন্ট লেয়ার প্রপার্টিজ ইউজ করি। তো এই লেয়ার তৈরি করার জন্য আমরা লেয়ার প্রপার্টিসে যাব। লেয়ার প্রপার্টিসে গিয়ে আমরা রাইট ক্লিক করে নিউ লেয়ারে সিলেক্ট করে এখান থেকে ওয়াল নামে নতুন লেয়ার তৈরি করব। এই ওয়ালের কালার আমি দিব ব্ল্যাক এবং ওয়ালের লাইন টাইপ যেটা এটা কন্টিনিউয়াসই থাকবে এবং ওয়ালের লাইন ওয়েট যেটা সেটা আমি দেব 0.3 মিলিমিটার। এরপরে সেম ভাবে আমি আরেকটা নিউ লেয়ার নেব। এরপরে আমি এখানে কলাম এর একটা লেয়ার তৈরি করব। কলামের লেয়ারের কালার দিব রেড, যাতে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারকে, এবং এর লাইন থিকনেস থাকবে 0.3 মিলিমিটার। এরপরে সেম ভাবে আমি আরো লেয়ার নিয়ে বিম তৈরি করে নেব। এছাড়াও আমাদের স্টেয়ার, ডোর, উইন্ডো এগুলোর জন্য আমাদের লেয়ার তৈরি করে নিতে হবে। বিমের আমি লাইন ওয়েট 0 করে দিলাম। এরপরে আমি ডোরের জন্য নেব। ডোরের কালার যেহেতু একটু উড টাইপের, এই জন্য আমি এটা একটু উড টাইপের কালার সিলেক্ট করে নিলাম। এরপরে নেব উইন্ডো। এখানে যে কেউ যে কোনো কালার সিলেক্ট করতে পারে, আমি আমার ইচ্ছা মতো কালার সিলেক্ট করি। উইন্ডোর কালার যেহেতু সাধারণত স্লাইডিং উইন্ডো ইউজ করা হয়, এটা গ্লাসের হয়, গ্লাসের কালার সাধারণত ব্লু হয়, এই জন্য আমি ব্লু কালারটাকে সিলেক্ট করে নিলাম এবং লাইন ওয়েট 0 মিলিমিটার সিলেক্ট করলাম, 0 মিলিমিটারে রেখে দিলাম। এরপরে আমরা আমাদের লেয়ার প্রপার্টিস আর অনেক কাজের ক্ষেত্রে অনেক লেয়ার চলে আসতে পারে। তো আমরা আপাতত বেসিক কিছু লেয়ার তৈরি করে রাখলাম যেগুলো আমাদের কাজে দিবে সামনে। তো এই লেয়ারের পরে আমি এটা ক্লোজ করে দেব এবং আমরা ড্রয়িং এ ফিরে আসব। এখন আমরা শিখব অটোক্যাডে ব্যবহৃত কিছু কমান্ড, যেগুলো দিয়ে আমরা 2D ড্রয়িং কমপ্লিট করতে পারবো। এই কমান্ডগুলো আপনারা টুলবার থেকেও ইউজ করতে পারেন অথবা আপনারা কমান্ড টাইপ করেও ইউজ করতে পারেন।
তো ইউজ করার জন্য আমরা প্রথমে যেটা করব, আমরা সাধারণত টুলবার থেকেই কমান্ডগুলো ইউজ করে দেখাবো। আমরা প্রথমে যদি দেখি লাইন কমান্ডটি কিভাবে ইউজ করা যায়, তো এখান থেকে আমি লাইন নিয়ে একটি বেস পয়েন্ট স্পেসিফাই করব। তোমরা দেখতে পাচ্ছি এখানে একটা বেস পয়েন্ট স্পেসিফাই করা যাচ্ছে। স্পেসিফাই করার পরে আমি এখানে একটা নির্দিষ্ট লেন্থ পর্যন্ত আমি লাইনটাকে নিতে পারছি। তো আমি একটা নির্দিষ্ট লেন্থ নিব। এর জন্য আমার লাইনটা আমি নিতে চাচ্ছি আমি হরাইজন্টালি অথবা ভার্টিক্যালি। তো হরাইজন্টালি অথবা ভার্টিক্যালি লাইনটা নেওয়ার জন্য আমাদের এখানে একটা মোড আছে, অর্থ মোড। এটাকে আমি অন করে রাখবো, অন করে নেব। এরপরে এই অর্থ মোডটা অন করে আমি এই লাইনটা দিলাম 15 ফিট। তো দেখুন আমাদের এখানে 15 ফিটের একটা লাইন তৈরি হয়ে গিয়েছে। এটা আসলেই 15 ফিট কিনা সেটি যাচাই করার জন্য আমরা লিনিয়ার ডাইমেনশন মেজারমেন্ট করব। লিনিয়ার ডাইমেনশন মেজারমেন্ট করার জন্য আমি প্রথম পয়েন্টে এবং দ্বিতীয় পয়েন্টে ক্লিক করে যদি একটু উপরে উঠিয়ে দেই, দেখবেন যে এই লাইনটা আসলে 15 ফিট দেখাচ্ছে। এই 15 ফিট লাইন তৈরি হয়ে গিয়েছে। সুতরাং আমাদের আর্কিটেকচার আমরা যে ইউনিটটি ইউজ করছি ড্রয়িং এ এবং ডাইমেনশন মেজারমেন্টের ক্ষেত্রে সেই দুটি আসলে প্রপারলি কাজ করছে। তো এরপরে আমরা এই লাইন দিয়ে একটা রেক্টেঙ্গেল ড্র করার চেষ্টা করব। তো এদিকে 10 ফিট, এদিকে 15 ফিট, এরপরে এদিকে 10 ফিট, এন্টার। এরপরে আবার উপরের দিকে 15 ফিট, এন্টার দিয়ে আমি একটা রেক্টেঙ্গেল ড্র করলাম। এই রেক্টেঙ্গেলের আমি যদি বাহুগুলো সিলেক্ট করি, এই বাহুগুলো দেখবেন আলাদা আলাদা করে সিলেক্ট হচ্ছে, একসাথে প্রতিটা সিলেক্ট হচ্ছে না। তো আমি একসাথে সিলেক্ট করার জন্য আমরা লাইনের পরিবর্তে পলিলাইন ইউজ করব। পলিলাইন ইউজ করলে যেটা হবে সেটা আমরা একসাথে প্রতিটা লাইন একসাথে কানেক্টেড থাকবে, যার কারণে লাইনগুলো সিলেক্ট হয়ে যাবে একসাথে। তো আমরা যদি এখন সিলেক্ট করার চেষ্টা করি, দেখবো যে প্রতিটি লাইন একসাথে কানেক্টেড, সুতরাং পুরো জিনিসটা একসাথে সিলেক্ট হচ্ছে। এরপরে আমরা যেটা করব, আমি একটা সার্কেল ড্র করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে আমি যখন এই লাইনের উপরে কার্সরটা রাখছি, আমার এখানে সেন্টারে একটা পয়েন্ট তৈরি হচ্ছে, আবার এখানে মিড পয়েন্ট কোনটা সেটাও আমাদের দেখাচ্ছে। এরকম অনেকগুলো পয়েন্ট, এটা আমার হচ্ছে এন্ড পয়েন্টটাও আমার এখানে শো করছে। তো এটা আসলে সব ক্যাডে শো করে না বা সব ফাইলে শো করে না। এটা যদি আপনারা অন করে নিতে চান, এটা অন করার জন্য আপনাকে শিফট চিপে রাইট ক্লিক করতে হবে। এখানে ওসনেপ সেটিং নামে একটা অপশন আছে। এই ওসনেপ সেটিংস থেকে এই জিনিস সবগুলো আমরা অন করে নিতে পারি। এটা আমি ক্লিয়ার অল করতে পারি অথবা সিলেক্ট করতে পারি, করে ওকে করলে আমার ওসনেপ সবগুলো অপশন অন হয়ে যাবে। আমি চাইলে এখন এখানে মিড পয়েন্ট নিতে পারবো, সেন্টার পয়েন্ট নিতে পারবো। আমি আবার এই লাইনের উপরে রাখলেই আমার এখানে সেন্টার পয়েন্ট চলে আসছে। এখানে আমি যখন সার্কেল ড্র করবো, মনে রাখতে হবে আমার যেখানে ইনপুটটা নিবে সেটা আসলে একটা রেডিয়াস, সেই রেডিয়াস হিসেবে ইনপুটটা নেবে বা ব্যাসার্ধ হিসেবে ইনপুটটা নেবে। তো আমি এটা 2 ফিট 6 ইঞ্চের একটা রেডিয়াস দিব। তো আমার রেডিয়াস যেহেতু 2.6 ইঞ্চ, সুতরাং আমাদের ডায়ামিটার হবে 5 ইঞ্চ। আমরা আবার যদি ডাইমেনশন দিয়ে চেক করি, সেটা 2.5 ফিট দিয়ে যদি আমরা 2.5 ফিটের রেডিয়াস দিয়ে যদি বৃত্ত আঁকি, তাহলে 5 ফিটের আমাদের 5 ফিট ডায়ার একটা সার্কেল হবে। তো আমরা এইভাবে রেক্টেঙ্গেল, সার্কেল, লাইনের ব্যবহার শিখলাম। রেক্টেঙ্গেল পলিলাইন দিয়ে আমরা ড্র করেছি। এরপরে আমি রেক্টেঙ্গেল কমান্ড দিয়েই ড্র করব। এর জন্য আমি রেক্টেঙ্গেল কমান্ড থেকে ডিরেক্ট রেক্টেঙ্গেল তৈরি করব। এর জন্য আমরা হরাইজন্টালি 10 ফিট এবং ভার্টিক্যালি 15 ফিট। তো দেখুন এটাও একটা পলিলাইন হিসেবেই ড্র হয়েছে। এটা ডিরেক্ট রেক্টেঙ্গেল কমান্ড থেকে এটা তৈরি করা গেছে। তো এগুলো আমরা টুলবার থেকে ইউজ করতে পারি, অথবা আমরা একটা নির্দিষ্ট কমান্ড ব্যবহার করেও এগুলো আমরা ব্যবহার করতে পারি। কমান্ড যেমন রেক্টেঙ্গেলের জন্য REC কমান্ড ইউজ করলে রেক্টেঙ্গেল হয়ে যাবে, সার্কেলের জন্য CIR কমান্ড ইউজ করলে সার্কেল হয়ে যাবে, পলিলাইনের জন্য PL কমান্ড ইউজ করলে পলিলাইন হয়ে যাবে, লাইনের জন্য L কমান্ড ইউজ করলে লাইন হয়ে যাবে। তো এরপরে
আমরা এখানে আরো অপশন আছে স্পাইরাল লাইন, আর্ক, 3 পয়েন্ট আর্ক। এটা আপনি যে কোনো 3টা পয়েন্ট চাপ দিলে আপনার যেভাবে প্রয়োজন সেভাবে আপনি আর্ক ড্র করে নিতে পারেন। এছাড়া হ্যাচ নামে একটা অপশন আছে। এই হ্যাচ মূলত বিভিন্ন ধরনের সিম্বল দেয়া আছে। এই হ্যাচের মধ্যে বিভিন্ন ধরনের আমরা কাজের ক্ষেত্রে যখন আমরা কোনো সেকশন আঁকবো বা এলিভেশন আঁকবো বা যে কোনো কাজে আমাদের যখন আমাদের সিম্বল প্রয়োজন হয় তখন আমরা এখানে হ্যাচ থেকে নিয়ে থাকি। হ্যাচ শুধু কাজ করে নির্দিষ্ট এরিয়ার জন্য, যেমন এখানে আমাদের কনক্রিটের একটা সিম্বল দেয়া আছে, ব্রিকের দেয়া আছে, হেরিং বন্ডের সিম্বল দেয়া আছে, এখানে স্যান্ডের সিম্বল দেয়া আছে, ডিফারেন্ট টাইপ অফ ব্রিক্সের সিম্বল এখানে দেয়া আছে। এছাড়া অনেক ধরনের টেক্সচার আছে, গ্লাস আছে, গ্লাস আছে, এরপরে স্টিল আছে, সব ধরনের সিম্বল কিন্তু এখানে দেয়া আছে। এই সিম্বলগুলো ইউজ করে আমরা আমাদের কাজে ডিফারেন্ট ভাবে এগুলোকে ইউজ করতে পারি। তো আমি এটা এখানে দেখাচ্ছি না। তো হ্যাচ কিন্তু নির্দিষ্ট এরিয়াতে কাজ করে, এটাও মাথায় রাখতে হবে। এরপরে আমরা যেটা দেখব, এই টুলবের মধ্যে যে অপশনগুলো আছে সেগুলো কিভাবে কাজ করে এটা আমরা দেখার চেষ্টা করব। আমরা যদি পুরোটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে মুভ করতে চাই তাহলে একটা নির্দিষ্ট বেস পয়েন্ট সিলেক্ট করতে হবে, বেস পয়েন্ট ধরতে হবে, সেখান থেকে আমরা যে কোনো দিকে এটাকে করতে পারি। তো আমরা যদি এই জিনিসটাকে আমরা হরাইজন্টালি অথবা ভার্টিক্যালি মুভ করতে চাই তবে আমরা মুভ করতে পারি। এছাড়াও আমরা যদি অর্থ অফ করতে আমরা যে কোনো দিকে এটা মুভ করতে চাই সেভাবে মুভ করতে পারি। তো আমাদের প্রয়োজন অনুসারে যেটা দরকার হবে সেভাবে আমরা মুভ করব। এরপরে আমরা দেখব রোটেট কমান্ড। তো রোটেটে সবগুলো সিলেক্ট করে রোটেটে ক্লিক করে আমরা যে কোনো পয়েন্ট ধরে যে কোনো একটা বেস পয়েন্ট ধরে রোটেট করতে পারি। তবে আমরা চেষ্টা করব মানে আমাদের প্রয়োজন অনুযায়ী মানে একটা পয়েন্ট ধরে রোটেট করার। তো আমি এখানে সার্কেলের যে সেন্টার পয়েন্ট সেটা ধরে আমি রোটেট করছি। 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি এন্ড 360 ডিগ্রিতে রোটেট করা যায়। তো আমরা যে কোনোভাবে একটা রোটেট করে 360 ডিগ্রিতে রোটেট করলাম, বা এটাকে আমি চাইলে 90 ডিগ্রিতেও রোটেট করতে পারি। আমি যদি এটা 45 ডিগ্রিতেও করতে চাই, এখানে মাথায় রাখতে হবে +45 মানে অ্যান্টি ক্লকওয়াইজ, -45 মানে হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে এই যে সিলেক্টেড অবজেক্টগুলো সেগুলো করবে। তো আমি +45 দিলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গেল, এবং -45 দিলে -45 ডিগ্রি দিলে সেটি ক্লকওয়াইজ করত। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ট্রিম অপশন কিভাবে কাজ করে সেটি দেখব। আমি যদি এইভাবে একটা লাইন টানি, তো আমি চাচ্ছি যে এই লাইনটা আমি জাস্ট এই রেক্টেঙ্গেলের মধ্যে যতটুকু অংশ আছে সেই অংশটুকুকে রাখবো, বাকি যে এক্সটেন্ডেড পোর্শনগুলো আছে রেক্টেঙ্গেলের বাইরে সেগুলোকে আমি ট্রিম করে দেবো বা ডিলিট করে দেবো বা মুছে ফেলবো। এটার জন্য আমি ট্রিম অপশন, এখানে ট্রিম অপশন আছে, নিচেই আবার এক্সটেন্ড অপশন আছে, দুইটারই কাজ আছে। ট্রিম অপশনে সিলেক্ট করে এই পাশের লাইন এবং এই পাশের লাইন ট্রিম করে দেব। ট্রিম করার পরে আমরা যদি কোনো কারণে আমার যদি কোনো লাইন এক্সটেন্ড করা প্রয়োজন হয়, ধরেন আমি এই লাইনের সাথে এক্সটেন্ড করতে আমার প্রয়োজন হচ্ছে, তখন আমি ট্রিম না করে আমি এক্সটেন্ড করব। এটা শর্টকাট যদি আপনি অ্যাপ্লাই করেন, যদি আপনি ট্রিম ওপেন করেন, ট্রিম করলেন, এবার যদি আপনি এই লাইনকে আবার এক্সটেন্ড করতে চান, আপনি শিফট চেপে ধরে ট্রিম থাকা অবস্থায় আপনি যদি শিফট চেপে ধরে এই লাইনের উপরে কার্সরটা রাখেন, দেখবেন এটা অটোমেটিক এক্সটেন্ড হয়ে যাচ্ছে। তো ট্রিম এক্সটেন্ড একটা অপরটার মানে অপোজিট, এবং এটি একটা কমান্ড দিয়ে দুটি কাজ করা যায়। তবে একটা কমান্ড চাপলে আরেকটা কমান্ডের ক্ষেত্রে শিফট চেপে ধরলে অপর কমান্ডটি কাজ করে। এছাড়া আমরা যদি এটাকে কপি করতে চাই তাহলে পুরোটা সিলেক্ট করে যে কোনো পয়েন্ট ধরে একটা বেস পয়েন্ট ধরে এটা কপি করে নেওয়া যায়। আপনার প্রয়োজন যেটা প্রয়োজন সেটুকু আপনি কপি করবেন। এছাড়া মিরর একটা অপশন আছে, যদি মিরর করতে চাই, যে অবজেক্টগুলো মিরর করতে চাই, যদি আমি এই অবজেক্টগুলো মিরর করতে চাই
আমি এই অবজেক্টগুলো সিলেক্ট করে মিরর অপশনে ক্লিক করে যে কোনো একটা পয়েন্ট থেকে আমি এটা মিরর করতে পারি। এটা হরাইজন্টালি বা ভার্টিক্যালি মিরর হবে। যেমন আয়না কাজ করে ঠিক মিরর অপশনটি ঠিক তেমনভাবেই কাজ করে। মাঝখানে একটা আয়না ধরলে এর অপোজিট পাশে যে জিনিসটা দেখা যাবে, সেই আয়না ধরলে যে জিনিসটা দেখা যাবে ঠিক সেম ভাবেই অবজেক্টগুলো মিরর হবে। তো এখান থেকে এই অবজেক্টগুলো মিরর হয়ে গেল। এইভাবেই মিরর অপশনটা কাজ করে। এছাড়া এখানে ফিলেট অপশন আছে। এই ফিলেট অপশনের ব্যবহার আমি প্ল্যান যখন করব তখন দেখাবো। এছাড়া স্কেল অপশন আছে। আমি যদি এগুলোকে বড় ছোট করতে চাই তখন এই স্কেল অপশনটা আমি ব্যবহার করতে পারি। বড় ছোট করার ক্ষেত্রে আমি এটা চাইলে বড় করতে পারি, আমি চাইলে ছোট করতে পারি। আমাদের যতটুকু প্রয়োজন, যদি দ্বিগুণ করতে প্রয়োজন হয় তার 2 চাপবো। এটাকে যদি 50% কমায় নিয়ে আসতে প্রয়োজন হয়, তখন আমি এটাকে 0.5 দিয়ে গুণ করে আমি স্কেল করে 0.5 করে এটাকে ছোট করে নিব, 50% ছোট করব। তো আমাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার ততটুকু করবো। এটা 50% ছোট করে নিচ্ছি। দেখেন এই জিনিসটাই আগের থেকে 50% ছোট হয়ে গেল। আমি যদি অ্যারের ব্যবহার দেখাই, আমরা অনেক সময় আমাদের ড্রয়িং এর সাথে এলিভেশন আঁকতে হয়। তো এলিভেশন আঁকার সময় আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে এলিভেশনের সময় আমাদের একটা এলিভেশন আঁকতে হয়। যদি আমাদের এলিভেশনটা 6 তলা 10 তলা পর্যন্ত হয়, সাধারণত গ্রাউন্ড ফ্লোর বাদ দিয়ে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর বা উপরের যে ফ্লোরগুলো আছে সেগুলো প্রায় সমান থাকে বেশিরভাগ বিল্ডিং এর ক্ষেত্রে। তো আমরা যখন এলিভেশন আঁকবো, যদি আমরা সেকেন্ড ফ্লোর একটা আঁকে ফেলি, যদি ধরেন 20 ফিট 10 ফিটের একটা ফ্লোর আছে, এই ফ্লোরে ধরেন দুটো উইন্ডো আছে। এই উইন্ডোটাকে আমি চাইলে মিরর করতে পারি, একদম মিডল পয়েন্টের সাপেক্ষে উইন্ডোটা মিরর করে নিতে পারি। তো এখানে মিরর অপশনটা এখানে খুব ভালোভাবে কাজে দিবে। তো মিরর এ ক্লিক করে আমি যদি এক্স্যাক্টলি মিডল পয়েন্টটা ধরে ভার্টিক্যালি মিরর করি, তো ঠিক এই ওয়াল থেকে যতটুকু দূরে আছে বা এই লাইন থেকে যতটুকু দূরে আছে, এও সেম ওই লাইন থেকে সেম দূরত্বেই আছে, কারণ আমি মিডল পয়েন্ট থেকে এটা আমি মিরর করেছি। তো আমার যদি এটা যেহেতু একটা উইন্ডো হয়ে গেল ধরে নিই, কিন্তু এটা উইন্ডো, এটা উইন্ডো না, আমি এমনি এঁকেছি। এই দুটো যদি উইন্ডো হয়ে গেল, আমি চাচ্ছি এই এলিভেশনটাকে 20 তলা পর্যন্ত বা 10 তলা পর্যন্ত এলিভেশন তৈরি করতে, সেম এলিভেশন। তো আমার এই এলিভেশনটাই সেম থাকবে। তো আমি চাইলে এটা কপি করে করতে পারি 10টা তলা, অথবা ডিরেক্ট করতে পারি, সেটা হচ্ছে অ্যারে করে করতে গেলে আমাকে যেটা করতে হবে, যেহেতু আমার একটা কলাম উঠবে বা একমুখী ভাবে উপরের দিকে উঠতে থাকবে সবকিছু, তো আমার এই ভার্টিক্যাল গুলা হচ্ছে 4টা কলাম, আর এই হরাইজন্টাল গুলা 3টা রো। তো আমি চাচ্ছি শুধু একটা কলাম থাকবে, কারণ আমার একটা বিল্ডিং উঠবে, আমার 2টা বিল্ডিং উঠবে না, একটা বিল্ডিং ভার্টিক্যালি একটার পর একটা উঠতে থাকবে। তো কলাম হবে একটা আর রো হবে 10টা, 10 তলা বিল্ডিং। তো এখানে মাঝখানে একটু করে গ্যাপ হয়ে গিয়েছে। এই গ্যাপগুলো হচ্ছে আমরা যে এখানে দেখেন বিটুইন লেখাটা আছে, বিটুইন বোঝাচ্ছে একটা থেকে আরেকটা ডিস্টেন্স হচ্ছে 15 ফিট। তো মাঝখানে যেহেতু আমরা এটা 10 ফিট হাইট, তো মাঝখানে আরো 5 ফিটের একটা গ্যাপ আছে, কারণ আমরা বিটুইন দিয়েছি 15 ফিট। তো এটার জন্য আমরা এটাকে 10 ফিট করে দিলেই দেখবেন যে এটা একসাথে লেগে যাবে। তো এটা একটা এলিভেশনের মতো তৈরি হলো। তো আমরা যদি একটা এলিভেশন তৈরি করতে পারি খুব সহজেই, অ্যারে করে আমরা যত তলা ইচ্ছা তত তলা পর্যন্ত এলিভেশন খুব সহজেই করতে পারি, কিন্তু সেটার জন্য প্রত্যেকটা ফ্লোর সেম হতে হবে। যদি সেম হয় তাহলে আমাদের এই অ্যারেটা ব্যবহার করে আমরা খুব সহজেই এলিভেশনগুলো তৈরি করে নিতে পারি। তো এই ছিল আজকে বেসিক কিছু টুলসের ব্যবহার। তো এরপরের ক্লাসে আমরা একদম ছোট প্ল্যান করব, সেই প্ল্যান থেকে আমি এলিভেশন করে দেখার চেষ্টা করব কিভাবে একটা প্ল্যান থেকে প্রফেশনাল ওয়েতে আমরা যে লেয়ারগুলো তৈরি করেছি সেই লেয়ারগুলো ব্যবহার করে প্ল্যান থেকে এলিভেশন তৈরি করা যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।